হুজুররা শাসন করেন? নির্যাতন করেন না শাসন করেন? শাসন করার অর্থ হইল, শাসন কেন করা হয়? শাসন করা হয় তোমাকে আদব আখলাক শেখানোর জন্য, শাসন করা হয় তোমাকে মেধাবী বানানোর জন্য, শাসন করা হয় তোমার লেখাপড়া আদায় করার জন্য। এটার জন্য তোমার লেখাপড়া আদায়ের জন্য, তোমার আদব আখলাক নামাজ কালাম যাতে ঠিকভাবে করো। তুমি নামাজের সময় ঘুমাই যাও, হুজুরে কি তোমার শাসন করতো না? হুজুরে কি তোমাকে শাসন করবেন না? জি। নামাজের সময় যদি ঘুমাই থাকো, এখন হুজুরে তোমাকে শাসন করলে যে তুমি নামাজের সময় ঘুমাই লাগে না, তুমি পড়া পারছো না। নিয়মিত লেখা দেন হুজুররা, নিয়মিত লেখা দেন না প্রতিদিন? সবগুলি বিষয়ে প্রতিদিন লেখা দেওয়া হয় কিনা? জোরে বলেন, দেওয়া হয় কিনা? তুমি 3 দিন 4 দিন লেখো না, তুমি 3 দিন 4 দিন পড়া পারো না, মাদ্রাসায় গ্যাপ দাও, পড়া গ্যাপ দাও, তাইলে তোমারে কি হুজুররা শাসন করতো না? কি বলো? আচ্ছা, তুমি হুজুররা তোমাকে শাসন করলেন না, হুজুররা শাসন করছেন না, তুমি কোথা করবা জানো নি? এই মাদ্রাসার মধ্যে আদব কায়দা শেখানোর জন্য, তোমার আদব আখলাক আমল সঠিকভাবে তুমি যাতে সবকিছু আদায় করতে পারো, এই জন্য তোমাকে শাসন করা হয়। অভিভাবক যারা আছে প্রত্যেক বাচ্চাদের প্রত্যেক মা বাবার বাচ্চা দিয়ে মহব্বত আছে, মায়া আছে। এই মহব্বতটা লেখাপড়ার ক্ষেত্রে দেখাই হইতো। আমরা ছোটবেলায় যখন পড়তাম, বক্তব্যের মধ্যে যখন পিঠা খাইছি, পিঠের মধ্যে দাগ কইছে, রক্ত বাইছে, বাড়িতে ইয়া যখন কইছি যে হুজুরে মারছর, কইছে না আরো দিতা। কিটা কইছো? কিটা কইছো? আর এখন তুমি কে বাড়ি কইলো হুজুরে সত্য গোষ্ঠ উদ্ধার করে সেইটাতে, ঠিক নেই? আরো জোরে কও। কেন? হুজুর তোমাকে হয়তো ফরা মারছে না, এই কারণে তোমাকে শাসন করছে। নয়তো তুমি দুষ্টামি করছো, আরেক ছেলের টাকা মেরে ফেলাইছো, আরেক মেয়ের টাকা মেরে ফেলাইছো। তোমাকে যদি কিছু শাসন করা না হয়, তুমি তো হুজুরার খান দৌড়তে নাচবা। ঠিক দেখো, হুজুরার খান দৌড়তে নাচবা না? মিছা কথা কইছি? এরকম ভালো ছাত্র আমরা কেন নাই যারা হুজুরের খান দৌড়তে নাচে? আছে নি? হ্যাঁ। এখন আমার কথা হইল আপনাদের কাছে আমার কথা হইল, হুজুররা কখনো আপনাদেরকে কোন সময় আপনাদেরকে হুজুররা জিদ কইরা মারেন না যে এর সাথে আমার জিদ আছে। আপনাদের সাথে হুজুরের জিদ থাকবে কেন? কোন জিদ আছে নি আপনাদের সাথে হুজুরের? আপনাদের মা বাবার সাথে হুজুরদের কোন জিদ আছে নি? বলেন, জোরে আওয়াজ দেন। আপনাদের মা বাবার সাথেও জিদ নাই, আপনাদের সাথে জিদ নাই, ঠেলা ঠেলি নাই, জায়গা সম্পত্তি টাকা পয়সা নিয়ে হুজুরদের মাদ্রাসা, যত মাদ্রাসা আছে এই দেশে, যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার শিক্ষকরাই ছাত্রদেরকে দুই কারণে শাসন করে। কয় কারণে? কয় কারণে শাসন করে? দুই কারণে। তোমরা দিকে আওয়াজ দেও না, আওয়াজ দিও না। এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে কয় কারণে শাসন করে? এক নাম্বার কারণ কিটা? লেখাপড়া। এক নাম্বার কারণ তুমি হয়তো ঠিকভাবে লেখো না, ঠিকভাবে সবক দেও না, ঠিকভাবে মাদ্রাসায় আসো না, এই জন্য তোমাকে শাসন করা হয়। দুই নাম্বার হইল হয়তো তুমি দুষ্টামি করো, অন্য ছেলেরা ধাক্কা মারো, ঠেলা মারো, মারামারি করো, দৌড়াদৌড়ি করো, এই সমস্ত কারণে তোমাদেরকে শিক্ষক শাসন করেন। এই যে দুইটা কারণ, একটা কারণে যে তুমি নিয়মিত লেখাপড়া আদায় করো না, নিয়মিত হুজুরের কাছে সবক দেও না, নিয়মিত তুমি খাতা দেও না, নিয়মিত লেখো না, এটা একটা কারণ। আরেকটা কারণ হইল তুমি দুষ্টামি করো, অতিরিক্ত দুষ্টামি করো, দৌড়াদৌড়ি করো, ঠেলাঠেলি করো, অন্য বাচ্চাদের মারো। এই দুইটা কারণে যে হুজুররা শাসন করে, আত্তাকুয়া মাদ্রাসা সহ সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত ছাত্রদেরকে এই দুই কারণে যে শাসন করে। এটা লাগা তুমি লেখো না, তুমি পড়ো না, লেখো না, পড়ো না, তুমি দুষ্টামিও করো। বছরের শেষে বাৎসরিক পরীক্ষা যখন তুমি ফেল করবা, তখন তোমার গার্জেনে যে অভিভাবক ছাত্রদেরকে শাসন করলে পরে উস্তাদদেরকে কথা শোনায়, এই অভিভাবক এই বছর শেষে আইয়া উস্তাদদেরকে বলবে হুজুর আমার বাচ্চা কি পড়াইলেন, কিতাব পড়াইলেন, ফেল করলো কেন?